কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। মা তুমি বলো পানি মিশাইতে, কিন্তু আমি যে পারি না গো মা। কোরআনে আল্লাহ নিজে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, মানুষকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ দুনিয়া পাঠাইছেন মানুষের কল্যাণের জন্য। মাগো কল্যাণের জন্য পাঠাইয়া থাকলে আমি অকল্যাণ কেমনে করি? দুধের মধ্যে পানি মিশাইলে আর কল্যাণ থাকে না গো মা। দুধের মধ্যে পানি মিশাইলে আর উপকার থাকে না গো মা, দুধের আর গুণ থাকে না গো মা। আমি পারলাম না। মা আবারও মেয়েকে ধমক দিয়ে বলে এক কাহিনী করিস না, আবার বলে পানি পানি মিশা। মেয়েটা আবারও আরেকটা আয়াত শোনাইয়া দিল। সুবহানাল্লাহ। মেয়েটা আবারও আয়াত শোনাইয়া দিল, ফাইলামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মাগো তুমি কি জানো না এখানে যদি উমর নাই, উমর দেখে না গো মা, উমর আল্লাহ তো দেখতেছে। উমর আল্লাহ সব জায়গায় আছে গো মা। এখানে রাতের অন্ধকারে উমর আল্লাহ আছে, রাতের গভীর রজনীতে উমর আল্লাহ আছে, সকালে উমর আল্লাহ আছে, বিকালে উমর আল্লাহ আছে। উমর আল্লাহ কিন্তু দেখে গো মা। এইভাবে যে মেয়েটা মাকে বুঝাইতেছে কোরআন আয়াত পড়ে পড়ে, কিন্তু মেয়েটা যে আর বুঝতে, মা দে আর বুঝতে চায় না। আপনারা বলুন তো খলিফাতুল মুসলিমিন কোথায়? ঘরের পাশেই। কোথায়? ঘরের পাশেই। শুনে এমনি বলি মাগো তাহলে আমি পারতাম না, তুমি মিশায়া নাও। খলিফাতুল মুসলিমিন আর কোনো কথা বাড়াইলেন না, ডাকও দিলেন না, শব্দ করলেন না, দ্রুত বাড়িতে চলে যায়। বাড়িতে সকাল সকাল হওয়ার আগেই গোয়েন্দা বাহিনী পাঠাইয়া দিলেন, এবং এলাকা যা তাড়াতাড়ি তাড়াতাড়ি যাইয়া মা এবং মেয়েকে আমার কাছে পাকড়াও করে নিয়ে আসো। ভাইয়েরা আমার, সকাল হওয়ার আগেই যখন নাকি বাহিনী পাঠাইয়া দিল, এই অবস্থা যখন নিয়ে আসতো খলিফাতুল মুসলিম উমরের কাছে, এখন মহিলা মনে মনে বলে না জানি আজকে জীবন শেষ। এখন মেয়েটা বলে মাগো আগেই বলছিলাম গো মা, খলিফাতুল মুসলিমিন দেখলে উপায় নাই, মেরে ফেলবে গো মা। মাগো এখন তোমার জীবনও শেষ, আমার জীবনও শেষ, এই কথা বলে আর যায়। এমনি খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে হাজির করলেন। অনেকগুলো লোক ঘেরাও করে বসা আছে। এখন বিচার হবে, অপরাধীর বিচার হবে। দুধে পানি মিশাও কেন, এর বিচার হবে। তবে এর বিচারের আগে খলিফাতুল মুসলিমের জ্ঞানী মানুষ তো, উনি বলেন ওগো মহিলা, তোমার মেয়েটাকে আমার ছেলের সঙ্গে বিয়া দিবানি? সুবহানাল্লাহ নাই? এ মহিলা, তোমার ছেলেটাকে আমার মেয়ের সঙ্গে, অর্থাৎ তোমার মেয়েটাকে আমার ছেলের সাথে বিবাহ করাইতে চাই, রাজি আসুনি? মহিলা বলে আমি তো একবার না 1,00,000 বার রাজি। 1,00,000 বার রাজি। কেন রাজি হইছ, একটু বুঝে শুনে রাজি হইছ নি? বলে না, বলে আমি যে তোমার ছেলে, আমি বললাম একটা রাষ্ট্রের প্রধান খলিফাতুল মুসলিমিন উমর, আমার একটা আঙ্গুলের ইশারা অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়। এমন একজন খলিফা হইয়া, এমন একজন শক্তিশালী মানুষ হইয়া আমি আমার ছেলেকে তোমার মতো একজন রাস্তার লোকের মেয়েকে কেন বিয়ে করতে চাও? এটা চাই, এটা তুমি বুঝতে চাইলা না, জানতেও চাইলা না। বলে খলিফাতুল মুসলিমিন কেন, একটু বললে ভালো হয় জাহাবানা, একটু বললে ভালো হয়। আমার মেয়েটা আপনি পছন্দ হইল কিভাবে? এমনি খলিফাতুল মুসলিমিন বলে মাগো আমি তোমার সন্তান কি, তোমার মেয়েটাকে আমি চেহারাও দেখি নাই, বাটি কতটুকু লম্বা তাও দেখি নাই, কতটুকু খাটো তাও দেখি নাই, একটু শুধু মাগো শব্দ শুনে আসছিলাম। মাগো আমি তোমার মেয়েটাকে কেন বিয়ে নিতে চাই একটা রাষ্ট্রের প্রধানের ছেলের সঙ্গে, একমাত্র দেখছি তোমার মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। এমন একটা মেয়ে যদি আমার ঘরে থাকে, আমার বংশধর শুধু আল্লাহর ওলি হবে। আল্লাহু আকবার। এমন একটা মেয়ে যদি আমার ঘরে থাকে, আমার ঘর থেকে শুরু করে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত এই সিলসিলায় সব আল্লাহওয়ালা বের হয়ে আসবে, আল্লাহওয়ালা বের হয়ে আসবে, আল্লাহওয়ালা বের হয়ে আসবে। এখন বলো তুমি কেন দুধে পানি মিশাইতে চাও? সুবহানাল্লাহ জোরে বলো।
দুধে কেন পানি মিশাইতে চাও বলো। মহিলা স্তব্ধ হয়ে গেছে, আর কোনো সারা শব্দ নাই। তোমার যে অপরাধ আছে, অপরাধের শাস্তি হতে হবে। তোমার মেয়েকে বিয়ে নিব পরে, আগে শাস্তি হতে হবে। এখন মহিলা তো স্তব্ধ, নিরুপায় হয়ে গেছে, বুঝতেও পারে নাই যে ধরা খেয়ে যাব। কথা না, একবার দুইবার, একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন, ধরা কিন্তু খাবে একদিন। তখন ঠিক কিনা? একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, ধরা কিন্তু খাইতেই হবে একদিন, কোনো সন্দেহ নাই। এই জন্য ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে তার নিজের দেশ, নিজের রাষ্ট্র, নিজে হলে খলিফা প্রধান, নিজে রাষ্ট্র চালায়, নিজে প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী হয়েও উনি একটা রাস্তার মেয়ের লোকরে কেন বিয়ে করাইলো? মূল কারণটা হইল ইত্তাকুল্লাহ। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদেরকে কল্পনাতীত রিজিক দান করে, আল্লাহ রিজিক দান করে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এবং ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করো। সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করলে তুমি আল্লাহকে ভয় করতে সহজ হবে। সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করলে নামাজ পড়তে তোমার ভালো লাগবে। সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করলে তোমার এরকম দান খরাত করতে ভালো লাগবে। সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করলে যথেষ্ট পরিমাণ টাকা আছে তোমার, হজে যাও না, হজ করতে মন চাইবে। তো সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করলে সুদ খাইতে মন চাইবে না, ঘুষ খাইতে মন চাইবে না। কারণ এগুলো দুনিয়া, 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 মিশা দুনিয়া। এই মিশা দুনিয়ার জন্য এগুলো কইরা লাভ নয়, সব অনর্থক। চক্ষুটা বন্ধ হয়ে গেলে সব হাওয়া, হাওয়া। জোরে ঠিক কিনা? হায় হায় হায়। এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা গেছো ভুলিয়া। ঠিক না? এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা গেছো ভুলিয়া। যেদিন আজরাইলে সে মারবে তাবা, রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা। ঠিক না? ওলা তুমি যত জ্ঞানী গুণী, চলবে না কারো কোনো বাহাদুরি। হৌলা তুমি যত জ্ঞানী গুণী, চলবে না কারো কোনো বাহাদুরি। একদিন সেই লাশ হয়ে তুমি লাশ মুর্দা, এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা গেছো ভুলিয়া। এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা গেছো ভুলিয়া। যেদিন আজরাইলে সে মারবে থাবা, রক্ষা পাবে না সেদিন। বলেন, রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা, রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা। ঠিক না? ধরা পড়তেই হবে আগে আর পরে। ঠিক না? আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার, আমাদের সকলকে যেন আল্লাহ পাক আখিরাতের সামান সংগ্রহ করে কবরে যাওয়ার তৌফিক দান করে বলে আমিন। আমি খুবই অসুস্থ আছি, আমি নামাজ পড়লে খুব দেরি হয়, আউটুক ব্যথা করে। এই জন্য আমি বসে বসে নামাজ পড়াই আপাতত। ইনশাআল্লাহ চেষ্টা করবো নামাজ পড়ানির। তো খুবই অসুস্থ, সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে পুরাপুরি সুস্থ করে। কথা আমি আজকে ভাবছিলাম কথা বলতে পারবো, আমি ভাবছিলাম না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা কারা দোয়া করছেন আল্লাহ জানে। আপনারা দোয়া আলহামদুলিল্লাহ কিছু কথা বের হয়েছে। আমি কথা বলতে পারবো বিশ্বাস করছিলাম না, অসুস্থ। অন্তর থেকেই, মন থেকেই দোয়া করবেন। আমি সবসময় আপনার লেগে দোয়া করি, আমার লেগে দোয়া করতে না ইনশাল্লাহ। আল্লাহ দোয়া করেন যেন আমার 5টা সন্তান আছে, 5টা সন্তানকে উসিলা করে আল্লাহ আমার হায়াত বাড়ায় দেয়, আল্লাহ সবার হায়াত বাড়ায় দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ঠিকমতো ভালোভাবে ভয় করো, ভালোভাবে ভয় করো। মানে সব জায়গায় আল্লাহ আছেন।
فأينما تولوا فثم وجه الله الله أكبر كن শয়তান দূরক فأينما تولوا فثم وجه الله তোমরা যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ আছি এমন কোনো জায়গা নাই যেখানে আমি আল্লাহ নাই অন্ধকারের মধ্যে আমি আল্লাহ আছি বান্দারে রাতে গভীর রজনীতে আমি আল্লাহ দেখি 7 তবক জমিনের নিচে 7 তবক জমিনের নিচে 7টা জমিনের নিচে রাতের অন্ধকারে একটা পিপিলিকার পায়ের নড়াচড়া পর্যন্ত আমি আল্লাহ দেখি যে আল্লাহ 7 তবক জমির নিচে রাতের গভীর অন্ধকারে একটা পিঁপড়ার পায়ের নড়াচড়া দেখে ওই আল্লাহর গ্রহণ করা সম্ভব মাথা ঢুকবে না কেন কোন সময় ঢুকবো মরে গেলে গা কামাইতো না শ্বাসটা থাকতে কাজ হবে রৌটা থাকতে বোঝার চেষ্টা করি এখন আমাদের বোঝা আসে না ভাইয়ার আমার আজকে আমরা আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে ব্যস্ত ঠিক না আমি যাকে সমর্থন করি হ্যাঁ আমার আদৌ চিনে না আচ্ছা এখন আমাদের দেশে বললাম আমার আসিয়ায় বুঝছেন আমরা যাদেরকে সমর্থন করতেছি হ্যাঁ আমাদের জীবনে চোখে দেখছেই না হ্যাঁ লাগে আমরা জীবন দিতে রাজি কথা কনা আমি তো কয়েক জায়গা দেখছি এবার এই বড় রাস্তার মধ্যে লাগাইছে আর্জেন্টিনার লোক এই এলাকা ঢোকা নিষেধ ও পাশে দেখছি আরবার ব্রাজিলের লোক এই পেশা আসা নিষেধ সংঘর্ষ কথা কনা শুধু যে আর্জেন্টিনা করবে সে শুধু এই গেট দিয়ে ঢুকবে বাজারে আর এই গেট দিয়ে ঢোকা নিষেধ আর আপনার ব্রাজিল যারা করবে তারা এই দিক দিয়ে ঢুকবে আর্জেন্টিনার ব্রাজিল আলাদা অতএব তাদের সাথে কোনো সম্পর্ক নাই এই জন্য দূরত্ব বজায় রাখছে তাদের জন্য কতটুকু মায়া আর মহব্বত ঢুকছে এই লোকদের জন্য যেই লোকেরা আমাকে জীবনে জন্মের পর একবারও আমার দেখা হয়েছে না সরাসরি দেখা হয়েছে কেউ দেখা হয় না এর লাগে আমরা পাগল কিচ্ছু খাওয়াইছে আমাদেরকে দিছে আমাদেরকে দেয় নাই তা আমরা তাদের জন্য এত পাগল পোশাক বানাইছে ব্রাজিল হাতের মধ্যে চাপ লাগাইছে ব্রাজিল আর্জেন্টিনা কপাল লাগাইছে আর্জেন্টিনা মাথা লাগাইছে আর্জেন্টিনার পতাকা ব্রাজিলের পতাকা লাগাইয়া কি করে তাদের দল সমর্থন করে এটা প্রমাণ করলো পতাকা আসতে না নাই এই দল সমর্থন করলো দল সমর্থন করে কি কতটুকু সব হইল সব আসেনি বিন্দু পরিমাণ সব নাই কথা কোনা বরঞ্চ গুণার সম্ভাবনা বেশি সব তো নয় গুণার সম্ভাবনা বেশি যুবক ভাই তুমি কি করতেছো তুমি না আমার যুবক কলিজার টুকরা যুবক ভাই তোমাদেরকে আমি বেশি মহব্বত করি এদেরকে তোমরা কেন এত পাকাতি নিয়ে এত নাচানাচি করো এটা তো আমরা কিছুই না আমরা কেউই না আরে আমরা তো কেউই না শুরু থেকে তারা আমরা দুশ্মনই ছিল কথা বলা শুরু থেকে শেষ পর্যন্ত তারা আমাদের দুশ্মনই থাকবে নাস্তিক তারা নাস্তিক হয়ে থাকে এরা ইসলামের অনেকগুলো নিয়মকানুন জানে না ইসলামের সাথে তাদের সম্পর্ক নাই অনেকেরই এদেরকে নিয়ে আমরা লাফালাফি করি আরে তুমি তো তার জন্য নাচবা যিনি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমার জন্য তোমার জন্য কাঁদছে কি নাম বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন লোকের জন্য লাফালাফি করো কাজ হবে এমন একজন লোককে তোমার এমন একজন লোকের ফককে সাফাই গাও যে লোকের ফককে সাফাই গাইলে তোমার দুনিয়াও সফল আখিরাতে জান্নাত সুবহানাল্লাহ কারে সমর্থন করলা তুমি আর্জেন্টিনা আর ব্রাজিল হাই 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 এরপরে এই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কত মারামারি হইতেছে না কথা কোনো হইতেছে মারামারি এই মারামারি হইতে হইতে এমন পর্যায়ে গেছে আর শেষ নাই শুধু মারামারি জায়গা এই অনর্থক কাজ মারামারি এগুলো আমাদের কাজ না ভাই হ্যাঁ এই জন্য আল্লাহ রসুল বলেছেন আল মারউ মা আমান আহাব্বা দুনিয়া যার সাথে তার চলাফেরা তার সাথে তার মহব্বত দুনিয়া যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত কথা বলছেন আপনারা দুনিয়া যাকে যে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে কথা বলছেন আপনারা আল্লাহ নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আল্লাহর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্স দিয়ে একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে সংগঠিত হবে? কিয়ামত কবে সংগঠিত হবে? আল্লাহর রাসূল একটু অন্যরকমভাবে তাকায়া বললে, কিয়ামতের জন্য কি তুমি প্রস্তুতি নিলায়? কোনো প্রস্তুতি নিয়েছো কিনা কিয়ামতের জন্য? এমনি সাহাবী বলেন, না গো নবীজি, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি আমার নাই গো নবীজি। আমি জিজ্ঞাসা করলাম আপনাকে গো নবী, তবে আমি গো নবী কলিজা থেকে আপনাকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে রুমাল যাচ্ছে, সবাই শরীকন, সবাই শরীকন। ভাইরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এরকম ভাই বলেন, ও সাহাবী, তোমার কি প্রস্তুতি আছে কিয়ামতের মাঠের জন্য? এমন কি প্রস্তুতি তুমি নিলা? এমনি সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি নাই, কোনো আমল নাই, কোনো সামান নাই, তবে আমার একটা শুধু জিনিস আছে গো নবী, সেটা হলো আমার কলিজার মধ্যে আপনার নবীর ভালোবাসা ভরপুর। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমনি দেখা যাক আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখন মুস্কি মুস্কি হাসে আর বলে, অসুবিধা নাই, তুমি যদি যাকে ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর হবে। যাকে তুমি ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর হবে, চিন্তার কারণ নাই। অতএব ভাইয়েরা আমার, রাসূল ইশারা দিয়া বুঝাই দিলেন, রে সাহাবী, আমার সাথে তোমার হাসর হয়েছে, অর্থাৎ আমার সঙ্গে তোমার বন্ধুত্ব হয়েছে, আমাকে তুমি ভালোবাসো, আমাকে তুমি মহব্বত করো, অসুবিধা নাই, কিয়ামতের মাঠে তোমার সঙ্গে আমার সঙ্গে একসাথে আমাদের হাসর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর রাসূলকে মহব্বত করা, ও যুবক ভাই, আর্জেন্টিনার ব্রাজিলের ভাই, এটা আসলে কিছুই না রে ভাই, শুধু একটা রসুম আর রসুম। আর এরকমভাবে একটা অনর্থকভাবে সময় নষ্ট করা, পয়সা নষ্ট করা, একটা দলাদলি করা, এটা সম্পূর্ণ শয়তানের কাজ, শয়তানের কাজ, শয়তানের কাজ। জোরে কোন ঠিক কিনা? একমাত্র শয়তানের কাজ। বাড়ির মধ্যে আর্জেন্টিনার ওই ব্রাজিলের ইয়ে লাগাই রাখছে, নিশানা লাগাই রাখছে। না 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 না, এগুলো সম্পূর্ণ অপচয় করলেন, বেহুদা খরচ করলেন। 1 টাকার জবাবটা আপনি হিসাবটা কেমনে দিবেন আল্লাহর কাছে? জোর ঠিক কিনা? হিসাব দেওয়া সম্ভব হবে না। এই জন্য আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, যাতে আমার আপনার এরকমভাবে আমার আপনার এই আমলের কারণের জন্য এই জাহান্নামে যেতে না হয়। এই জন্য এগুলো প্রস্তুতি রাখতে হবে আমাদেরকে। আর আর যার সাথে চলাফেরা করলে আমাকে আপনাকে জান্নাত পাওয়া যায়, যার সাথে চলাফেরা করলে নিজেকে শুধরানো যায়, যার সাথে চলাফেরা করলে নামাজ পড়তে মনও ভালো লাগে, এমন একজন লোকের সাথে চলাফেরা করা। জোর ঠিক কিনা? এই জন্য অনেক কবিরা বলছেন উদাহরণ দিয়া, যদি কেউ আতর দোকানো যায়, তাহলে আতর যদি নাও কিনে আতর গ্রান লাগবো নি? সুবহানাল্লাহ না? আতর দোকানে গেলে আতর না নিলেও আতরে গ্রান লাগে, গ্রানটা পাওয়া যায় মহব্বতে, অর্থাৎ এটার সুবাসে সুঘ্রাণে মুখরিত হয়ে যায়। আর যদি কেউ ওই যে আপনার কি বলে কয়লা দিয়া যে আপনার হাতুড়ি পিটায়, আপনার যে লোহার জিনিস বানায়, এটার পাশে দিয়া যদি যায়, যদি নাও আনে কিছু, তারপরও কিছু ময়লা আয়া লাগবে নি? লাগবো কি না? ঠিক উদাহরণ দিয়েছেন আল্লাহর ওলিরা। কেউ যদি ভালো মানুষের সঙ্গে চলাফেরা করে, অবশ্যই সে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আগে নামাজ পড়তো 1 ওয়াক্ত, এখন পড়ে 5 ওয়াক্ত। আগে দেখা যায় অনেক খারাপ কাজ করতো, এখন ভালো কাজ করে। আস্তে আস্তে ভালো মানুষটার সাথে চলতে চলতে সে ভালো হয়ে যায় এবং ভালো মানুষে গুণে গুণান্বিত হয়ে যায়। আর যদি খারাপ থাকে, খারাপের লোকে চললে আরো খারাপ হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কত মন থাকবে ইনশাল্লাহ? সৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথাটা খুব মারাত্মক একটা কথা। কি বলে, সঙ্গে গুণে লোহা জ্বলে বাসে, এটা আসলেই বাস্তব।
কারণ সৎ মানুষের সঙ্গে চললে সৎ হওয়া যায়, যেরকম ঠিক কিনা? তাইর আমার আল্লাহর ওলি গেছেন, ওই আপনার কি বলে প্রস্রাব করবে তো, আগে যুগে তো অত টিস্যু আছেন না, এখন তো টিস্যু আছে আলহামদুলিল্লাহ, সব ব্যবস্থা আছে। প্রস্রাব করতে যাবে তখন তো টিস্যু তো সাথে নাই, কি করব, মাটির চাকা খুঁজতেছে, মাটির চাকা খুঁজতে গিয়া এখন দেখে যে একটা চাকা দূরে দেখা যায় একটা গাছের নিচে, চাকাটা হাত দিছে, হাত দেওয়ার পরে দেখা যায় এত ঘ্রাণ, সুবহানাল্লাহ, কি ব্যাপার? এমনি কি আরে তুমি কি মাটির চাকা না অন্য কিছু প্রশ্ন করতেছে, এমনি মাটির জবান খুলে গেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ আমি মাটির চাকাই, আমি অন্য কিছু না, মাটির চাকা। তবে এরকম কেন এত সুঘ্রাণ কেন বের হইতেছে? আমি যে ফুল বাগান নিচে তাকতে তাকতে ফুলের বাতাসে ফুলের যে একটা ঘ্রাণ, এই ঘ্রাণে প্রতিনিয়ত আমার কাছে আমার মধ্যে লাগতে লাগতে আজকে মাটিটাই আমি ফুলের মতো হয়ে গেলাম, সুবহানাল্লাহ। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করা। যুবক ভাই, খারাপ মানুষ ছেড়ে দাও, খারাপ সঙ্গ ছেড়ে দাও, খারাপ বন্ধু ছেড়ে দাও, পারবা ইনশাআল্লাহ? খারাপ বন্ধু তোমার জীবন নষ্ট করবে, খারাপ বন্ধু তোমার জীবন নষ্ট করে দিবে একবারে। খারাপ বন্ধু পরিত্যাগ করো। এই খারাপ বন্ধুকে তুমি দিবা ভালো, দিবে যত দিবা ভালো আছো, হঠাৎ করে দেওয়া বন্ধ করে দিবে, দেখবে কথাও বন্ধ, হঠাৎ দেখবে তোমার দিছে একটা টুস করিয়া, কথা বলা আসে নাই? এমন ঘটনা আসে না? এই জন্য জীবন নষ্ট, সব নষ্ট। এই খারাপ সঙ্গ জীবন শেষ করতেছে, খারাপ সঙ্গ বাদ দিতে হবে। আর আপনার সৎসঙ্গ আমাকে ধরতে হবে। হুজুর সৎসঙ্গ কই পাই? ভালো মানুষ পাই কোথায়? আর সত্যবাদী পাই কোথায়? সত্যবাদী আপনি পান না, হ্যাঁ এলাকার মধ্যে খুঁজে দেখবেন, এখানে গরু বইয়ে থাকলে পাবেন না। ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ যিনি আছেন, 5 ওয়াক্তের নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, এই সমস্ত লোক হলো ভালো। ওলামায়ে কেরামের আসা যাওয়া রাখবেন, এতে করে আপনার দিল আস্তে আস্তে পরিবর্তন হবে, আপনার দিল পরিবর্তন হবে, কলিজার অবস্থা পরিবর্তন হবে। তখন দেখবেন নামাজ ভালো লাগে, সব ভালো লাগে। আর এমনি তখন ঠিকই যে আপনার ইলিশ মাছটা ভালো পাওয়া যায় কোন বাজারে, ইলিশ মাছ, বড় ইলিশ মাছটা তো বড় আপনি মনকা বাজারে তো বড় মাছটা নাই দেখলাম, কই পাওয়া যায়? আয়াতালি বাজারে পাওয়া যায় এখন না, যাইতে যাত্রাবাড়ি, এমনি তোর মাছ যাত্রাবাড়িকে বড় মাছটা লইয়া কথা না। তো একটা মাছ, ভালো মাছের জন্য যাত্রাবাড়ি গেলে গা, আর একটা ভালো মানুষ ধরতে খুঁজতে গিয়া একটু যাত্রাবাড়ি যাওয়া যায় না, কথা ঠিক কিনা? সাময়িক সময় ভালো জিনিসটা কেনার জন্য, খাওয়ার জন্য এত কষ্ট করলা, আর সারা জীবন তোমার যার পথ দেখাবে এবং জান্নাতের পথ দেখাবে এমন একটা মানুষ কুইজা ধরা, এমন একটা কুইজা মানুষের সঙ্গে থাকা, মানুষের সোহবতে থাকা, এটা দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে সঠিক লোক দেখার তৌফিক দান করুক। আর হুজুর এখন আমিন। ভাইয়ার আমার এখন আসুন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কোন ভয় যদি ভয় করার মতো করতে পারি, আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করে আমি তাদেরকে কল্পনাতীত রিজিক দান করব। সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, ছোট্ট একটা ঘটনা কয়ালাই। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছদ্মবেশে রাস্তা বের হয়েছেন। আগেকার সরকার, বাদশাহ, খলিফা যারা ছিল তারা রাত্রে এলাকার পরিবেশ দেখত। তো এই অবস্থা যখন রাত্রেবেলা বের হয়েছে, হঠাৎ করে দেখে যে একটা গড়ে গুনগুন আবার শোনা যায়, দুজন মহিলা কথা বলতেছে। কি ব্যাপার? মা ছেলেকে বলে মা তার মেয়েটাকে বলতেছে দুধও পানি তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি পানি দে। কথা বোঝেন নাই? দুধও কি দেও? পানি মিশাও, দুধও পানি মিশাও। মেয়েটা বলে মা এটা কি বলো তুমি? না কেউ দেখতো না, রাত্রে অন্ধকার, এমন কেউ নাই। মা এখন তো কোনো সময় এমন কাজ করো না, আজকে কেন? আজকে দুধ কম দিছে তো, এই দুধ কান পিছিয়ে আমরা কেমনে চলবো, দেও আজকে একটু পানি মিশাই নাও। বলেন দুধ কি পানি মেশানোর জিনিস? দুধ পানি মিশাইবেন তো শেষ, গুণ শেষ, কথা বনা। কথা বনা, পিপাসাও মিটা কি দাও?
মিটে। এটা একমাত্র আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামত, মানে এই আছে। আর সব খাওয়ানি আছে, যেমন অন্য খাবার খাইবেন খিদা মিটবে, কিন্তু আপনি পিপাসা মিটবে না। অথবা আপনি পানি খাবেন, পানি পান করবেন, পিপাসা মিটবে, খিদা মিটবে না, কথা না, আলাদা ফাংশন। কিন্তু একমাত্র দুধ আল্লাহর নিয়ামত, এটা পান করলে পরে খিদাও মিটে, তৃষ্ণা আপনার পিপাসাও কি মিটে। সুবহানাল্লাহ। দুধের মধ্যে পানি মিশায় যারা, কত বড় নিমক হারাম চিন্তা করেন। পানি মিশায় তো কেউ নাই, তো অন্ধকার, এখানে কেউ নাই। মা তুমি কি জানো না দুধের মধ্যে পানি মিশায় নিষেধ? আর নিষেধ তো বুঝছি, কেউ নাই তো, কেউ নাই। তুমি কি জানো না খলিফাতুল মুসলিম উমরের নিষেধ? কারে বেশি পাকনামি করো, পানি মিশাও, তাড়াতাড়ি করো। এবারে মেয়েটা কোরআন শরীফ আয়াত করে শোনায়, সুবহানাল্লাহ না? দেখেন কেমন একটা অবস্থা, মেয়েটা শোনায়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। মা তুমি বলো পানি মিশাইতে, কিন্তু আমি যে পারি না গো মা। কোরআনে আল্লাহ নিজে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, মানুষকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ দুনিয়া পাঠাইছেন মানুষের কল্যাণের জন্য। মাগো কল্যাণের জন্য পাঠাইয়া থাকলে আমি অকল্যাণ কেমনে করি? দুধের মধ্যে পানি মিশাইলে আর কল্যাণ থাকে না গো মা। দুধের মধ্যে পানি মিশাইলে আর উপকার থাকে না গো মা, দুধের আর গুণ থাকে না গো মা। আমি পারলাম না। মা আবারও মেয়েকে ধমক দিয়ে বলে, এক কাহিনী করিস না, আবার বলে পানি পানি মিশা। মেয়েটা আবারও আরেকটা আয়াত শোনাইয়া দিল। সুবহানাল্লাহ। মেয়েটা আবারও আয়াত শোনাইয়া দিল, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মাগো তুমি কি জানো না এখানে যদি উমর নাই, উমর দেখে না গো মা, উমর আল্লাহ তো দেখতেছে। উমর আল্লাহ সব জায়গায় আছে গো মা। এখানে রাতের অন্ধকারে উমর আল্লাহ আছে, রাতের গভীর রজনীতে উমর আল্লাহ আছে, সকালে উমর আল্লাহ আছে, বিকালে উমর আল্লাহ আছে। উমর আল্লাহ কিন্তু দেখে গো মা। এইভাবে যে মেয়েটা মাকে বুঝাইতেছে কোরআন আয়াত পড়ে পড়ে, কিন্তু মেয়েটা যে আর বুঝতে, মা দে আর বুঝতে চায় না। আপনারা বলুন তো খলিফাতুল মুসলিমিন কোথায়? ঘরের পাশেই। কোথায়? ঘরের পাশেই। শুনে এমনি বলি মাগো তাহলে আমি পারতাম না, তুমি মিশায় নাও। খলিফাতুল মুসলিমিন আর কোনো কথা বাড়াইলেন না, ডাকও দিলেন না, শব্দ করলেন না, দ্রুত বাড়িতে চলে যায়। বাড়িতে সকাল সকাল হওয়ার আগেই গোয়েন্দা বাহিনী পাঠাইয়া দিলেন, এবং এলাকা যা তাড়াতাড়ি তাড়াতাড়ি যাইয়া মা এবং মেয়েকে আমার কাছে পাকড়াও করে নিয়ে আসো। ভাইয়েরা আমার, সকাল হওয়ার আগেই যখন নাকি বাহিনী পাঠাইয়া দিল, এই অবস্থা যখন নিয়ে আসতো খলিফাতুল মুসলিম উমরের কাছে, এখন মহিলা মনে মনে বলে, না জানি আজকে জীবন শেষ। এখন মেয়েটা বলে, মাগো আগেই বলছিলাম গো মা, খলিফাতুল মুসলিমিন দেখলে উপায় নাই, মেরে ফেলবে গো মা। মাগো এখন তোমার জীবনও শেষ, আমার জীবনও শেষ, এই কথা বলে আর যায়। এমনি খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে হাজির করলেন। অনেকগুলো লোক ঘেরাও করে বসা আছে। এখন বিচার হবে, অপরাধীর বিচার হবে। দুধে পানি মিশাও কেন, এর বিচার হবে। তবে এর বিচারের আগে খলিফাতুল মুসলিমের জ্ঞানী মানুষ তো, উনি বলেন, ওগো মহিলা, তোমার মেয়েটাকে আমার ছেলের সঙ্গে বিয়া দিবানি? সুবহানাল্লাহ নাই? এ মহিলা, তোমার ছেলেটাকে আমার মেয়ের সঙ্গে, অর্থাৎ তোমার মেয়েটাকে আমার ছেলের সাথে বিবাহ করাইতে চাই, রাজি আসুনি? মহিলা বলে, আমি তো একবার না 1,00,000 বার রাজি। 1,00,000 বার রাজি। কেন রাজি হইছ, একটু বুঝে শুনে রাজি হইছ নি? বলে না, বলে আমি যে তোমার ছেলে, আমি হলাম একটা রাষ্ট্রের প্রধান খলিফাতুল মুসলিমিন উমর। আমার একটা আঙ্গুলের ইশারা অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়। এমন একজন খলিফা হইয়া, এমন একজন শক্তিশালী মানুষ হইয়া আমি আমার ছেলেকে তোমার মতো একজন রাস্তার লোকের মেয়েকে কেন বিয়ে করতে চাও? এটা চাই, এটা তুমি বুঝতে চাইলা না, জানতেও চাই
চাইলা না? বলে খলিফাতুল মুসলিমিন কেন? একটু বললে ভালো হয় জাহাপানা, একটু বললে ভালো হয়। আমার মেয়েটা আপনার পছন্দ হইল কিভাবে? এমনি খলিফাতুল মুসলিমিন বলে মাগো আমি তোমার সন্তান কি তোমার মেয়েটাকে আমি এমনি চেহারাও দেখি নাই, বাটি কতটুকু লম্বা তাও দেখি নাই, কতটুকু খাটো তাও দেখি নাই, একটু শুধু মাগো শব্দ শুনে আসছিলাম। মাগো আমি তোমার মেয়েটাকে কেন বিয়ে নিতে চাই? একটা রাষ্ট্রের প্রধানের ছেলের সঙ্গে একমাত্র দেখছি তোমার মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। এমন একটা মেয়ে যদি আমার ঘরে থাকে আমার বংশধর শুধু আল্লাহর ওলি হবে। আল্লাহু আকবার। এমন একটা মেয়ে যদি আমার ঘরে থাকে, আমার ঘর থেকে শুরু করে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত এই সিলসিলায় সব আল্লাহওয়ালা বের হয়ে আসবে, আল্লাহওয়ালা বের হয়ে আসবে, আল্লাহওয়ালা বের হয়ে আসবে। এখন বলো তুমি কেন দুধে পানি মিশাইতে চাও? সুবহানাল্লাহ, জোরে বলো। দুধে কেন পানি মিশাইতে চাও বলো? মহিলা স্তব্ধ হয়ে গেছে, আর কোনো সারা শব্দ নাই। তোমার যে অপরাধ আছে অপরাধের শাস্তি হতে হবে। তোমার মেয়েকে বিয়ে নিব পরে, আগে শাস্তি হতে হবে। এখন মহিলা তো স্তব্ধ নিরুপায় হয়ে গেছে, বুঝতেও পারে নাই যে ধরা খেয়ে যাব। কথা না, একবার দুইবার, একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন ধরা কিন্তু খাবে একদিন। কথা কোন ঠিক কিনা? 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন ধরা কিন্তু খাইতেই হবে একদিন, কোনো সন্দেহ নাই। এই জন্য ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে তার নিজের দেশ, নিজের রাষ্ট্র, নিজে হলে খলিফা প্রধান, নিজে রাষ্ট্র চালায়, নিজে প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী হয়েও উনি একটা রাস্তার মেয়ের লোকরে কেন বিয়ে করাইলো? মূল কারণটা হইল ইত্তাকুল্লাহ। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে কল্পনাতীত রিজিক দান করে, আল্লাহ রিজিক দান করে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এবং ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করো। সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করলে তুমি আল্লাহকে ভয় করতে সহজ হবে। সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করলে নামাজ পড়তে তোমার ভালো লাগবে। সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করলে তোমার এরকম দান খরাত করতে ভালো লাগবে। সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করলে যথেষ্ট পরিমাণ টাকা আছে তোমার, হজে যাও না, হজ করতে মন চাইবে। তো সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করলে সুদ খাইতে মন চাইবে না, ঘুষ খাইতে মন চাইবে না। কারণ এগুলো দুনিয়া, মিশা দুনিয়া। এই মিশা দুনিয়ার জন্য এগুলো কইরা লাভ নয়, সব অনর্থক। চক্ষুটা বন্ধ হয়ে গেলে সব হাওয়া জুড়ে গন্টি কিনা। হায় হায় হায়, এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা গেছ ভুলিয়া। ঠিক না? এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা গেছ ভুলিয়া। যেদিন আজরাইল এসে মারবে তাবা, রক্ষা পাবে না সেদিন পড়বে দরা। ঠিক না? ওলা তুমি যত জ্ঞানী গুণী, চলবে না কারো কোনো বাহাদুরি। ওলা তুমি যত জ্ঞানী গুণী, চলবে না কারো কোনো বাহাদুরি। একদিন সেই লাশ হয়ে তুমি লাশ মুর্দা, এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা গেছ ভুলিয়া। এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা গেছ ভুলিয়া। যেদিন আজরাইল এসে মারবে থাবা, রক্ষা পাবে না সেদিন। বলেন, রক্ষা পাবে না সেদিন পড়বে দরা, রক্ষা পাবে না সেদিন পড়বে দরা। ঠিক না? দরা পড়তেই হবে আগে আর পরে। ঠিক না? আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার আমাদের সকলকে যেন আল্লাহ পাক
আখিরাতের সামান সংগ্রহ করে কবরে যাওয়ার তৌফিক দান করে বলে আমিন। আমি খুবই অসুস্থ আছি, আমি নামাজ পড়লে খুব দেরি হয়, আটুক ব্যথা করে, এই জন্য আমি বসে বসে নামাজ পড়ি আপাতত। ইনশাআল্লাহ চেষ্টা করব নামাজ পড়ানির। তো খুবই অসুস্থ, সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে পুরাপুরি সুস্থ করে। কথা আমি আজকে ভাবছিলাম কথা বলতে পারবো, আমি ভাবছিলাম না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা কারা দোয়া করছেন আল্লাহ জানে। আপনারা দোয়া আলহামদুলিল্লাহ কিছু কথা বের হয়েছে, আমি কথা বলতে পারবো বিশ্বাস করছিলাম না। অসুস্থ, অন্তর থেকেই মন থেকেই দোয়া করবেন। আমি সবসময় আপনার লেগে দোয়া করি, আমার লেগে দোয়া করতে না ইনশাল্লাহ। আল্লাহ দোয়া করেন যেন আমার 5টা সন্তান আছে, 5টা সন্তানকে উসিলা করে আল্লাহ আমার হায়াত বাড়ায় দেয়, আল্লাহ সবার হায়াত বাড়ায় দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।